ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি রাখা হয়েছে। জেলার খামারি ও ব্যবসায়ীরা এখন পশু বেচাকেনায় ব্যস্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। তবে কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। তারপরও চলতি বছর ঈদের বাজারে ৬০০ কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। মাগুরা জেলা প্রাণী সম্পদ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলার মোট ৮১,৪৭৩টি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। আটটা গরু নিয়ে আসছি, তা 2টা গরু বেচছি আর 6টা গরু এখনো আছে। আসতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন কোরবানি দিতে, কোরবানির কাস্টমার আছে, হয়তো দেখা যায় যে উপযুক্ত মূল্য সে মূল্য পাচ্ছি না, তাতে জীবন বাঁচে না। নিয়ে আসছি, 4টে বেচছি আর একটা আছে। বাজার গেলবারের চাইতে এবার বেশি, বাজার খুব ভালো, দামও সীমিত এর ভিতরে আছে। তবে ইন্ডিয়ান গরুটারও এবার কম। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পাথরঘাটা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। শুভ, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা সবকিছু বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি পাথরঘাটা উপজেলার নাস্তাপাড়া হাটে। হাটে কিন্তু আমি দেখাতে যাই, আমার পিছনে কয়েক শত কিন্তু গরু রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আমি যত দেখাতে যাই, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার কিন্তু এখানে সকাল নাগাদ হাট বসে এবং সকাল 9টা থেকে শুরু হয়, একদম দুপুর 1টা নাগাদ পর্যন্ত চলে এখানকার হাট। এবং এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু কিনে এবং আবার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন। এবং এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন গত বছরের তুলনায় এবছর দাম একটু অনেকটা কম, এতে খামারিদের কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একদিকে এবং অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তাদেরও কিন্তু যে তারা বলতেছেন যে দাম বেশি এবং তারা অনেকে দাম নিয়ে অসন্তুষ্ট বোধ করছেন। এবং এ বাজারে যদি দেখাতে যায়, পুরো এখানে কয়েক শত গরু কিন্তু রয়েছে এবং এখানে বেশ কয়েক জাতের গরু রয়েছে, ফ্রিজিয়াম, দেশি এবং অস্ট্রেলিয়ান সহ বেশ কয়েক জাতের গরু কিন্তু এই হাটে রয়েছে। এবং আমি যদি দেখাতে যাই, এবং এখানে জাহাজে করেও কিন্তু গরু নিয়ে আসা হয়েছে এই হাটে। এবং এই হাটটি পাথরঘাটা উপজেলার ভিতরে সব থেকে বড় হয়, কিন্তু এখানে দূর দূরান্ত থেকে কিন্তু দাম বেশি পায় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে গরু বিক্রির উদ্দেশ্যে আসেন এখানকার ব্যবসায়ী এবং দূর দূরান্ত থেকে ক্রেতারাও এসেছেন। এবং সকাল নাগাদ দেখছি গরুকে কেউ নিয়ে আসছেন এবং কেউ কিনে নিচ্ছেন। মোটামুটি এখানকার যদি বলতে চাই কথা, এখানকার যে গরু বাজারের পরিবেশটাও সুন্দর রয়েছেন। এবং এখানকার যারা ম্যানেজিং রয়েছেন তারা এখানে স্বেচ্ছাসেবকও দিয়েছেন, যাতে চোরাই গরু বা ইন্ডিয়ান গরু, বিশেষ করে ইন্ডিয়ান গরু বাংলাদেশে এবার না আসার কারণে কিন্তু যে খামারিরা খুশি হচ্ছেন। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।